8 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ বিনিয়োগ করবো আমরা চাই এই পৌরসভার মধ্যে 8 নম্বর ওয়ার্ড সে তার পূর্ণ জীবন ফিরিয়ে আসবে। এই 8 নম্বর ওয়ার্ড থেকে যদি মিছিল না যেত, ছাত্রছাত্রীর মিছিল না যেত, তাহলে পৌরসভার মিটিং সম্পূর্ণ হতো না। আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং নেতৃত্ব দিবেন, আপনাদেরকে উদাত্ত ভাষায় বলবো, আপনাদের বয়স দিন শেষ। এখন আপনাদেরকে সালাম দিয়ে তারা ঘর থেকে বাইরে হতে হবে। শক্তি নিয়ে আপনারা কাজ করুন। এখানে আমাদের অনেক পুরান নেতা আছেন, যেমন আমাদের করিম ভাই আছেন, আমাদের ডাক্তার মন্নান আছেন, আমাদের শফিক ভাই আছেন, যারা কখনো তাদের বাক স্বাধীনতা নিয়ে কথা বলতে পারে না, তাদের উপরে নির্যাতন করে তাদেরকে ঘরে বন্দি রেখেছিল। আজকে আমি আমাদের ডাক্তার অলি আহমেদ সাহেব বলবো, আপনি একটু সময় দেন। আপনি যদি একটু সময় দেন, আমি যাদের নাম বলছি, আমাদের যেমন সুবোধ আছে, আমাদের কি বলে, আমাদের কাজী শাহরাম আছে, আমাদের কাজী সবুজ সহ, কাজী জসিম সহ, কাজী শরীফ সহ, ইলিয়াস সহ, সবাই রুল আমিন সহ সবাই যদি কাজ করি, আমরা ইনশাআল্লাহ 14 গ্রাম পৌরসভার একটা শক্তিশালী সংগঠন উপর দিতে পারবো। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে জাতীয় রাজনীতি নিয়ে কথা বলবো না, শুধু 14 গ্রাম নিয়ে একটু কথা বলবো যে 2014 সালে আপনারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে মিয়ারবাজার হাইওয়ে সামনে যে একটি মার্ডারের মামলা হয়েছিল, সেই মার্ডারের মামলা আমাদের প্রিয় নেতা জননেতা জনাব কামরুলকে মিথ্যা মামলায় দিয়ে 9 মাস জেল কাটিয়েছেন। উনাকে 2 বার 14 গ্রামের মাঠে উপজেলা নির্বাচন করেছেন। এই কেন্দ্র প্রথম হয়েছিল, কিন্তু ষড়যন্ত্রের কারণে সেই দিন উনি সাংবাদিকদেরকে নিয়ে এসে এখানে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা ইনশাআল্লাহ আগামীতে এর প্রতিশোধ নিয়ে এই 8 নম্বর ওয়ার্ডের বালিকা বিদ্যালয় কেন্দ্রে আমরা সর্বপ্রথম পৌরসভার বিএনপির পক্ষ থেকে 8 নম্বর ওয়ার্ডে দানের শীষের প্রধান বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ, আপনাদেরকে কথা দিচ্ছি। তাই এই 14 গ্রামের মাটির মানুষদেরকে একত্রিত করার জন্য আমাদের প্রতি যে নির্দেশ, আমাদের যে সংগ্রাম, আমাদের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, আপনারা সহযোগিতা করবেন। আমরা অতীতে অনেককে ভোট দিয়েছি, সেই নৌকাকে ভোট দেওয়া হয়েছে, নাঙ্গলকে ভোট দেওয়া হয়েছে, পাল্লাকে ভোট দেওয়া হয়েছে। 14 গ্রামের মানুষ কখনো দানের শীষের জাতীয় সংসদে ভোট দিতে পারেন নাই। আগামীতে ইনশাআল্লাহ আমরা দানের শীষের প্রতীকের মাধ্যমে জননেতা জনাব কামরুলকে সংসদে পাঠিয়ে এই সাধারণ মানুষের মুখগুলি নিয়ে কথা বলার আমাদের অত্যন্ত প্রচেষ্টা, আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আমরা চাই এই কামরুলটাই হবে আগামী দিনের ইনশাআল্লাহ 14 গ্রামের কর্ণধার। কেননা এই 14 গ্রামের মানুষকে দিয়ে সবাই তামাশা করেছে, বিএনপি কখনো তাদের পক্ষে কথা বলার সুযোগ পায় না। তাই যখন সুযোগ আসতেছে ইনশাআল্লাহ বাংলাদেশে আবারও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক জিয়ার নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে সরকার গঠন হবে ইনশাআল্লাহ। 14 গ্রামের মানুষ আগামীতে দানের শীষের প্রতীক নিয়ে কামরুলকে সংসদে পাঠাবে এই আশা এবং প্রত্যাশা করে সংগ্রামী নেতৃবৃন্দ, আপনি এখন অনেক বয়স্ক, আপনাদের দিন গেছে। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, বিএনপিকে একটাবার আপনারা ভোট দিবেন। কেননা বিএনপি আগামী দিনে 14 গ্রামের ভাগ্যের পরিবর্তন করতে পারবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের অনেক উপস্থিতি এখানে আছেন, সবাইকে আমি পরিচয় করে দিতে পারিনি। যেমন আমাদের 14 গ্রাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শহীদ বক্তব্য দিতে পারেনি, অনেকে দিতে পারে নাই। আমি 14 গ্রাম পৌরসভা বিএনপির পক্ষ থেকে আজকে যারা আপনারা কষ্ট করে এখানে বসে আছেন সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে 14 গ্রাম পৌরসভার পক্ষ থেকে এবং 14 উপজেলা বিএনপির কর্ণধার জনাব কামরুলদার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বসেন। আমরা যেহেতু দ্বিবার্ষিক সম্মেলন করার জন্য আছি, আমাদের দ্বিবার্ষিক সম্মেলনটা শুরু হবে। আমরা এখানে যারা প্রার্থী হতে চান, আগামী 8 নম্বর ওয়ার্ডের কর্ণধার হতে চান এবং 8 নম্বর ওয়ার্ডে একটা তারুণ্য নির্ভর কমিটি আমরা চাই। আর আগে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমরা আহ্বান করবো আজকে সভাপতি হওয়ার জন্য কারা কারা প্রস্তুত নিয়েছেন এবং আশা করেছেন, আপনারা হাত তোলা দিবেন। কারা কারা 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রতিনিধিত্ব করবেন, ওইখানে যান, সামনে যান, পিছনে না, আমি সবাই সামনে যান, সবাই সামনে যান। আমি চাই আগামী নেতৃত্ব হবে 8 নং ওয়ার্ডের একটা সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব। এই নেতৃত্ব আগামীতে 14 গ্রাম পৌরসভার মধ্যে 8 নং ওয়ার্ডের শক্তিশালী একটা বিএনপি সংগঠন হিসেবে গড়ে তুলবে। যারা প্রার্থী হতে চান তার নাম বলেন। প্রথমে সভাপতি হিসেবে যারা একজন যারা সভাপতি হিসাবে কেন্দ্রীয় হতে চাচ্ছেন তাদের নাম বলেন।
শফিকুর রহমান, রুহুল আমিন, কাজী শাহ আলম।